নমস্কার সবাইকে, দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো কদিন ভিডিও দেওয়া হয়নি, তো আজকে সকাল থেকে ভাবলাম ভিডিওটা শুরু করি। কারণ কদিন মন মেজাজ কিছুই ভালো লাগছিল না, ভিডিও করার কোনো মনের মধ্যে ইচ্ছাও ছিল না। কারণ ফৌজিবাবুর জন্য কদিন ধরে একটু টেনশানে আছি, তো সেই কারণের জন্য আর ভালোও লাগে না যে ভিডিও করব। তো আজকে ভাবলাম না, যতই কি বলুন তো, যতই বসে থাকি, যতই যাই করি, ওই ফোন ঘাঁটাঘাঁটি করতে করতে না শুধু ওই উল্টো পাল্টা সব চিন্তাধারা মাথার মধ্যে আসে। আর যত এরকম বসে থাকি দেখবেন কোনো কিছু নিয়ে একটা চিন্তা করলে খারাপ কিছু সমস্ত নেগেটিভ চিন্তাগুলোই মাথার মধ্যে আসে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে একবারে পজিটিভ চিন্তাধারা নিয়ে দিনটা শুরু করব, কোনো কিছু নেগেটিভিটি আসতে দেবো না। তো এখন সকালবেলা বেডরুমটা ক্লিন করে নিয়ে করছি। তো ওই কারণে সমস্ত ঘরের সমস্ত বেড কভারগুলো সব একসঙ্গে আজকে ভালো মেশিনে আগে বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেবো। তো ওই জন্যই একদম আগে মেশিনটা চালিয়ে দিচ্ছি, দিয়ে আমার ঘরের টুকটাকের কাজগুলো কমপ্লিট করতে করতে আমার এদিকে মেশিনে কাচাকুচিটাও হয়ে যাবে। আর এখনও রোদ্দুর ভালোই হচ্ছে, কারণ জানি না এই রোদ্দুরটা কবে দেবে, কারণ এখানে কতদিন থাকবে, কারণ এখানে ঠান্ডা পড়া মানেই মেঘলা হতে শুরু করে। তো আর এই দেখুন, আজকে এই বেড কভারটা পেতে নিচ্ছি। এই জন্য দুটো বাড়ি থেকে যে 3টে বেড কভার কিনেছিলাম, আপনারা আগেই দেখেছেন, পিঙ্ক কালার বেড কভারটা আগেই এসেই পেতে দিয়েছিলাম, আর আজকে এই হোয়াইটটা পাচ্ছি। তো একটু কি বলুন তো, এগুলো নতুন থাকলে তো এর মধ্যে একটু মার থাকে, তো ওইগুলো ওই জন্য বিছানায় না ফৌজিবাবু একদম পছন্দ করে না এরকম মার খড়মর করলে। তো ওই কারণে ভাবছিলাম যে সে আসার আগে এই বেড কভারগুলো পেতে একটু ব্যবহার করে ফেললে কি হয়, তাহলে ধোয়াধুয়ি হলে একটু নরম হয়ে যাবে। তো সেই কারণের জন্যই এগুলো ব্যবহার করে নিচ্ছি। কি ভালো লাগছে দেখুন হোয়াইটের ওপরে এই ছোটো ছোটো প্রিন্টগুলো। তো এই হোয়াইট বেড কভার খুব ভালো লাগে আমার বেশিরভাগই হোয়াইট বেড কভারই আমার ব্যবহার করি আমি। তো আমার এই হোয়াইটগুলো খুব ভালো লাগে ভালো লাগছে না, দেখুন কি সুন্দর লাগছে। আর এটা তো কভার ছিল না, এর সাথে সেট, তো ওই কারণের জন্য এই ছোটো ছোটো আর একটা এমনি কভার কিনেছিলাম। তো এটাও বেশ ভালোই ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং ঠিক হয়নি, ছোটো ছোটো ফুলগুলোও তো এর মধ্যেও ভালোই লাগছে, খারাপ লাগছে না বলুন। আজকে থেকে মনে হলো আর কি বলুন তো, সমস্ত কিছুই দায়িত্ব নিয়েই যখন সমস্ত কিছুটাই পালন করতে হবে, যেমন ফৌজি ওয়াইফ হিসাবেও যেমন দায়িত্ব, আবার বাড়ির যেহেতু একটা মা হিসাবেও দায়িত্ব আছে, আর সংসারের দায়িত্ব আছে। এছাড়াও আমার আরও একটা দায়িত্ব আছে, আমি একটা কাজে যেহেতু নেমেছি, তো অনেক কিছু পরিকল্পনা নিয়ে আমি একটা যেহেতু কাজে যুক্ত হয়েছি, তো সেই কাজটাকেও আমি মনে করি সমানভাবে টাইম দেওয়া উচিত। তো সেই কারণের জন্যই আজকে ভাবলাম যে না, একটু মন যতই বসে থাকবো, যতই যাই বলে না, বসে থাকলে মাথা সেই শয়তানের বাসা তৈরি হয়, সেই রকমই। তো ভাবলাম যে না, আজকে একদম জোর কদমে কাজ শুরু করে দিই। আর কি বলুন তো, মা আছে বলে তবু ভালোভাবেই সমস্ত কিছুটা কেটে যাচ্ছে, নাহলে আমার আরোই জানি না কীভাবে কী কাটতো। তবু মায়ের সঙ্গে বসে ভালোইভাবেই টাইম পাস মা আছে বলে হয়ে যাচ্ছে। তো চলুন, যাই হোক, আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি, আর এখন এই যে ভেতরের সমস্ত কিছু গাছগুলো আমি বাইরে বার করে দিলাম। তো এখানটা তো ভালোই রোদ্দুর দেয়, তো ভাবলাম একটু আজকে রোদ্দুরে রেখে একটু স্প্রে করে দিই জলে। আর শীতকালে এদেরকেও ভালো করে না একটু যত্ন করলে গাছগুলো ঠিকঠাক থাকে না। আর আমার তো দেখেছেন আগে মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছিল, তো এই বাড়ি যাওয়ার ফলে মানি প্ল্যান্টটাও নষ্ট হয়ে গেছে আমার। তো কী আর করবো বলুন, দেখা যাক, আবার নিশ্চয়ই ভালোভাবে হবে বলুন। তো চলুন একটু গাছগুলোর আজকে একটু পরিচর্যা করে দিই, তারপরে বাকি কাজগুলো করব। কারণ শীতকালে এদের না ভালো করে না যত্ন নিলে এরাও ঠিকঠাক থাকবে না। শীতকালে যেমন আমাদের নিজেদেরও যত্ন নিতে হয়, তেমন সমস্ত কিছু জিনিসেরই একটু এক্সট্রা করে যত্ন নিতে হয় বলুন। এখানে একদিন থাক, কালকে এগুলোকে ভেতরে সব তুলে নিয়ে যাব। চলুন, কথা বলতে বলতে আমার এখানটাও ক্লিন করে নিয়েছি, একদম এই সোফা কাম বেডটা ওইটাও পরিষ্কার করে নিয়েছি।
সকালবেলার তো বাসি কাজকর্ম হয়েই গেছে, তো আবার এই যে যেহেতু মোছামুছি হয়েছে, তো একটু আজকে আবার ভাবলাম একটু হাত দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিই, একটু সার্ফ জল আর ফিনাইল দিয়ে ভালো করে এগুলো সব মুছে নেবো। সপ্তাহে একটা দিন টাইম করে যদি এগুলো মানে একটু সার্ফ আর ফিনাইল একসাথে মিশিয়ে যদি একটু সমস্ত কিছু দরজা বলো মেঝে বলো একটু মুছে নেওয়া হয়, দেখবেন কি সুন্দর চকচক তকতকে করে আছে। মানে কি বলুন তো, প্রতিদিন ব্যস্ত জীবনযাপনের জন্য আমরা তো মানে যা হোক সকালবেলা একদম তড়িঘড়ি করে মপ দিয়ে মুছে নিই, কিন্তু মানে এই হাত দিয়ে একটা করলে না মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তার মতো একটা দিন আমি ওই জন্য সপ্তাহের বরাদ্দ রেখেছি এইভাবে পরিষ্কার করার জন্য। আর শীতের বেলা তো কোথায় দিয়ে যে টাইম চলে যায় বুঝতেই পারি না, মানে এই সমস্ত কাজ করতে করতে ওদিকে ঘড়ির কাঁটা যেন ছুটেই চলেছে, তো মানে ঠিকঠাক করে টাইমে কাজ কমপ্লিট করতেই পারছি না। তো চলুন, এদিকে আমার ঘরদোর সমস্ত কিছু কমপ্লিট হয়েই গেছে, গোছানো হয়ে গেছে। তো এখন বসে পড়েছি টিফিন নিয়ে, আর আজকে আমাদের টিফিনে আছে ব্রেড আর কফি। মানে ঠান্ডা তো ভালোই পড়েছে বাইরে, তো ভাবলাম আজকে মাকেও বললাম আজকে আর মুড়ি খাবো না, তো ওই ব্রেড বাটার দিয়ে একটু সেঁকে নিয়েছি আর সাথে গরম গরম কফি। এর আগের দিনের ভিডিওতে অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা কমেন্ট করেছিলে যে মা থাকলে খুবই সুবিধা হয়। হ্যাঁ গো, ঠিকই বলেছ, মা আছে বলে মানে শুধু কাজের সুবিধা বা ভালো মন্দ খাওয়াটাও নয়, টাইমটা ভালোভাবে কেটে যাচ্ছে। কারণ এই টাইমে মানে মা যদি না থাকতো, তাই ভাবি যে মানে একে কোনো ফোনে যোগাযোগ নেই, এই টাইমটা যে কিভাবে কি কাটতো সত্যি মানে তো ভালো, মানে ভগবানের এটাই হয়তো ইচ্ছা, ওই কারণের জন্য মাও এই সময় আছে, তো একদিকে ভালোভাবেই টাইমটা পার হয়ে যাচ্ছে। তো চলো, আর রিনা ব্লগ থেকে কমেন্ট করেছিলে খুব সুন্দর লাগছে ভিডিওটা, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এইভাবেই পাশে থেকো, মানে তোমাদের যে ভিডিওটা ভালো লেগেছে এটা জানতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। এই কমেন্টগুলো মানে পড়তে এত ভালো লাগে কি বলুন তো, মানে ছোটো ছোটো কমেন্টে না আমাকে আবার নতুন করে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো মানে খুব ভালো লাগে, কত মানে কোথায় কোথায় থেকে দেখছে ভিডিওটা জানতে পেরে, আর মানে ভিডিওটা দেখে কারো ভালো লেগেছে জানতে পেরে সত্যিই খুব ভালো লাগে। তো মানে একটা কি বলুন তো, মানে কেউ এরকম কমেন্ট করলে মানে নিজেদের মতোই মনে হয় আর কি। তো চলুন যাই হোক, এখন টিফিনটা করে নিই। আর এইদিকে দেখুন মা করেছে বাঁধাকপির ঝাল, ওই শিম বেগুন আলু সমস্ত কিছু দিয়ে, আর এইদিকে ঝোলের মশলাটা মা বেটে দিচ্ছে। আমি ঝোলের মশলা ছাড়াই করি, কিন্তু এখন এই শিলটা হওয়ার পর থেকে একটু এই ধনে মৌরি বাটা দিয়ে ঝোলটা করি আর কি। তো আর এইখানেও কিছু জিনিস কৌটোগুলো সব একটু ধুয়ে দিলাম, কারণ মাসের বাজারও আবার আসার টাইম হয়ে গেল, তো একটু টুকটুক করে একটু এগুলো সব ধুয়ে দিলে একদিনে অনেকগুলো হয় না আর কি, একটু যেগুলোই খালি হয়ে যায় সেগুলোই তাড়াতাড়ি করে আগে ধুয়ে দিই, তাহলে একদিনে মানে একদিনে অনেক কাজের চাপ পড়ে যায় না, তো টুকটুক করে ওই জন্য ধুয়ে রাখি। আর এখানটা রোদ্দুরও হয়, তো শুকনোও হয়ে যায়। তো চলুন, মায়ের ডিউটি তো হয়ে গেছে, মাগুলো মশলা করে দিয়েছে, মা একটা তরকারিও করে দিয়েছে, এবার আমার ডিউটি, বাকি রান্নাটুকু আমি সেরে নেবো। তো আজকে সিম্পলি হবে, করলা ভাজা হবে আর বাটা মাছ আলু সমস্ত কিছু পট সবজি দিয়ে একটা ঝোল হবে পাতলা করে। তো এই রান্নাটা করে রেখে তারপরে ভাবছি একটু ক্যান্টিনের দিকে যাব। তো এদিকে করলা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখুন মাছটাও ভেজে রেখে দিয়েছি। তো এখানে আলু মানে পটল পেঁপে সমস্ত কিছু দিয়ে একটা ওই পাতলা করে ঝোল হবে আর কি। আর এই যে মশলা বাটা মশলা দিয়ে বলছি, এখন এই কদিন ধরেই ঝোলটা হচ্ছে। তো এই যে ধনে আর মৌরি মা বেটে রেখেছিল। তো আর আমার ছেলের হচ্ছে ঝোল খুব প্রিয় জিনিস, মানে পাতলা করে ও ঝোল করে দিলে ও দারুণ মজা করে খায়। স্কুলে যাওয়ার সময়তেও তাই, ওরকম ঝোল ভাত দিয়ে দিলে বাস খুব প্রিয়। আর চিকেন স্টুও যদি হয় না, মানে ও দারুণ সেই দিনকে খুব ভালোভাবে খায়। তো এখন তো স্কুল যাওয়ার সময় সকালবেলায় একটু সেদ্ধ ভাত খেয়ে যায়, কারণ একটু তাড়াতাড়ি চলে আসছে, এখন ওই 2টো নাগাদ চলে আসছে, ওই কারণের জন্য এসেই আবার একসঙ্গে সবাই ভাতটা খায়। বলুন, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করে তো একটু বসেছিলাম, কারণ
ছেলে আসতে এখনও দেরি আছে, ছেলে এখন তাড়াতাড়ি চলে আসছে, ছেলে এলেই ওই জন্য খাওয়া দাওয়া হবে। তো ওয়েট করছিলাম, ভাবলাম একটু টিভি দেখি, টিভি চালাতেই দেখলাম এই সিনেমাটা। তো যারা যারা ফৌজি ফ্যামিলি আছো তারা জানো এই সিনেমাটা তাদের কাছে কীরকম হতে পারে, যারা যারা দেখেছো তারা জানোই। তো এখন চালাতেই এই সিনেমাটা এলো, আর এমন সময় এলো যখন আমিও সেই ফৌজিবাবুকে, মানে ফৌজিবাবু এমন একটা জায়গায়, এমন একটা এখন পরিস্থিতিতে আছে যেখানে তার প্রতিটা, মানে কি বলবো, পায়ে স্টেপে বলতে পারো বিপদ ঘনিয়ে আছে। ভগবান করুক তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো টিভিটাও চালালাম, আর এই সিনেমাটাও আজকে, চলো সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। ভগবান খুব ভালো রাখুক, আপনারাও সবাই একটু ওর জন্য প্রার্থনা করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলুন এখন চলে এসেছি এবার কিচেনে, কারণ কিচেনটা পরিষ্কার করা হয়নি, ছেলে আসারও টাইম প্রায় হয়েই গেছে। আর বসেই ছিলাম, ভাবলাম একটু মানে এগুলো একটু ঠান্ডা হয়ে যাক গ্যাসটা, তারপরে মুছবো। তো এই যে কারণের জন্য একটু টিভিটা চালিয়েছিলাম, আর টিভিতেও এই টাইমে ওই সিনেমাটাই এলো, তো কী আর করবো। তো চলুন যাই হোক, আজকে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আর ফৌজিবাবুর জন্য অবশ্যই প্রার্থনা করবেন। তো চলুন আজকের মতো টাটা।